গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সকালে উঠে প্রথমেই ভিডিওটা আমি স্টার্ট করে ফেললাম এখন থেকে। এখন দেখো সকাল 6:30 বাজে। আমাদের ঘড়িটা ফার্স্ট রেখেছি 10 মিনিট, কারণ তোমার দাদাভাই খুব লেটে ওঠে বলে আমি 10 মিনিট ফার্স্ট রেখেছি। ও জানে না, যদি এই ভিডিওটা দেখে তাহলে জানতে পারবে যে 10 মিনিট ফার্স্ট করা আছে ঘড়িটা। তারপরে দেখো ব্যালকনিটা খুলতেই দেখলাম যে একটা ফুল গাছে ফুটেছে, খুব সুন্দর। দেখো আমি তোমাদেরকে দেখানোর জন্য চলে এসেছি। দেখো রঙটা কি সুন্দর লেগেছে। আর এখন একটু ফুটেনি এখনও ঠিকঠাক, একটু পরে আমি তুলবো, এখন তুলছি না। চান করে পুজো যখন দিতে যাব তখন আমি এই ফুলটা তুলে নিয়ে যাব। আর দেখো দুটো পুচকু সোনাকে বের করে রেখে দিয়ে গেলাম, আর জল আর খাবারটা একটু পরে দিয়ে যাব। তারপরে রান্নাঘরে চলে এসেছি, একটু সবজি আর আটাটা মেখে দিয়ে যাব। তারপরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তারপরে দেখো আবার আটা আর সবজিটা কেটে রেখে দিয়ে গেছিলাম। এই দেখো আটাটা মাখা আছে, তাহলে আটাটা আগে থেকে মেখে রাখলে রুটিটা খুবই নরম থাকে আর অনেকক্ষণ ভালোই থাকে। আর এদিকে দেখো পুঁই মিচড়ি চিংড়ি মাছ দিয়ে বানাবো, আর মাছের ঝোল করব, আর উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা। এদিকে দেখো রুটিটাও বানিয়ে ফেলেছি, ও টিফিনে দিয়ে দিয়েছে, আর এটা ছেলের জন্য রেখেছি। আর দেবো আজকে স্যালাড। আর এদিকে দেখো আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, এদিকে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। একদিকে দুদিকে না বসালে তো হবে না, একদিকে বসালে তো হবে না, খুব তাড়া আছে। তাই এদিকে উচ্ছে ভাজা, এদিকে আলুর তরকারি, ওইগুলো নামিয়ে দিয়ে আবার এদিকে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে পুঁই মিচড়ি। আবার এদিকেও একটা বসিয়ে দিয়েছি তরকারি ভাজা, এই যে কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি। কি বলো তো, দুদিকে না বসালে খুব তাড়া যেদিন থাকে একদিকে হয় না, তাহলে দাদাভাইয়ের দেরি হয়ে যায়। এদিকে দেখো মাছটা এখনও বরফ ছাড়েনি, আমি অনেকবার জল দিয়েছি, এখনও ভালো বরফ এখনও জমে আছে, তাই বারবার জল দিচ্ছি। মাছটা ছাড়লে তো আমি মাছের তরকারিটা বানাবো, আমি তার জন্য মাছটায় বারবার জল দিচ্ছি। তারপর তোমাদের দাদাভাইয়ের জন্য চা বসিয়ে দিয়েছি, ও তো দুধ চা ছাড়া খায় না, ও উঠে পড়েছে, তাই চাটা বসিয়ে দিয়েছি। তারপরে মাছের ঝোল একদিকে বসিয়েছি, আর একদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি হচ্ছে। তারপরে সব কিছু হয়ে যাওয়ার পর আমি কড়াই আর গ্যাসের ওভেনগুলো মেজে নিয়েছি। দেখো গ্যাসটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর কিছু কাজ ছিল, আমি করে নিয়ে চানটা করে এসেছি। তারপরে দেখো এই গাছের ফুলটা দেখো এখন কি সুন্দর লাগছে রোদটা পড়তে, আর কতটা বড় হয়েছে। দেখো লাল ফুল গাছে হলে আমি বজরংবলী বা কালী মাকে দিই, কারণ লাল ফুল বজরংবলী আর কালী মায়ের পছন্দের ফুল। আমি আজকে বজরংবলীকে দিয়ে দেবো, আর বাকি সবাইকে আমি গাঁদা ফুল দিয়ে পুজো দিয়েছি। গাঁদা ফুলগুলো কিনে নিয়ে এসেছিলাম, আর এই গাছে একটাই ফুল হয়েছিল, একটা ফুল দিয়ে তো আর পুজো হয় না পুরো ঠাকুরকে, তার জন্য ফুলটা কিনে এনেছিলাম। আর দেখো পুজো হয়ে গেছে, আমি ধূপ আর প্রদীপটা ধরিয়ে দিয়েছি। জানো তো বন্ধুরা, আমি ভালোভাবে ভিডিও করতে পারি না, আর গুছিয়ে কথাও বলতে পারি না, তোমাদের হয়তো ভালো লাগে না। যদি ভালো লাগে এই বন্ধুটাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। তারপর দেখো পুজো দিয়ে এসে মুড়ি আর একটু শশা খেয়ে নিয়েছি। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এসে আর প্যাক করে নিচ্ছি, কারণ আমাদেরকে গ্রামে যেতে হবে, দেশে যেতে হবে, তার জন্য আমি গুছিয়ে নিচ্ছি। কারণ আমার বোনের দেওরের বিয়ে আছে, বিয়ে মানেই তো অনেক কিছু নিয়ে যেতে হবে, আগে থেকে সব প্যাক করে রেখে দিচ্ছি। শাড়ি নিয়ে যাচ্ছি অনেকগুলো, দেখো, কারণ সেখানে গেলে শাড়িই পরতে হয়, গ্রামের দিকে শাড়ি ছাড়া তো চলেই না, আবার বিয়ে বাড়ি, তার জন্য দেখো অনেক শাড়ি নিয়ে নিচ্ছি। তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে, ছেলে বলেছিল কিছু একটা বানাতে, তো কি বানাবো ভাবছিলাম। তো ময়দা ছিল, আর অনেক দিন থেকে ভাবছিলাম একটু ঘরে পাউরুটি বানাবো, ইস্ট কিনেছিলাম। ময়দার মধ্যে একটু লবণ আর পরিমাণ মতন চিনি দিয়ে মেখে নিয়েছি, আর পরিমাণ মতন ইস্টটা দিয়ে দিব, দিয়ে মেখে রেখে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ মানে বলতে গেলে 2-3 ঘন্টার মতন আমি রেখে দেব রেস্টে, কারণ রেস্টে রাখলে নরম তুলতুলে হবে। দেখো আটাটা আমি এইভাবে মেখে, আটা না, ময়দা আমি এইভাবে মেখে নিয়েছি। এইভাবে দেখো মেখে রেখে আমি 2-3 ঘন্টা ঢেকে রেখে দেবো, তারপরে আবার দেখা হবে। দেখো 2-3 ঘন্টার পর এসে দেখো কতটা ফুলেও গেছে, আর দেখো আঠালো আঠালো ভাব হয়ে গেছে, তাহলে ওটা পারফেক্ট হয়েছে। কিছুটা পরিমাণে টুটি ফুটি দিয়ে দেবো, আর পরিমাণ মতন তেল দিয়ে আবারও ভালো করে মেখে নেব।
দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, ননস্টিক কড়াই, তার মধ্যে অল্প তেল দিয়ে দিয়েছি। আর আমি এদিকে দেখো 4টি ভাগ করে নিয়েছি, এদিকে 2টো দিয়ে দেবো আর ওই 2টোর মধ্যে আবার ছোট ছোট লেচি কেটে নেব, দিয়ে 6-7টা বানিয়ে নিব। এগুলো একটু বড় বড় হয়ে গেছে, তাই আমি আর ছোট ছোট করে কেটে নেব। দেখো আমি উল্টে দিয়েছি, এদিকে একটু সেঁকে নিয়েছি, ওই দিকটাও আবার একটু সেঁকে নেব কিছুক্ষণের জন্য। তারপর দেখো 6টা হয়ে গেছে আমার রুটি ঘরে। তারপর দেখো কি সুন্দর নরম হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করবেন আর পাশে থাকবে। আর দেখো ছিঁড়ে দেখাচ্ছি, ভিতরটাও খুব সফট হয়েছে। আজ এইটুকু, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, টাটা।